তবে কি দিয়াবাড়িতে যে বিমান দুর্ঘটনাটা হয়েছে এটা একটা পরিকল্পিত দুর্ঘটনা ছিল? আন্তর্জাতিক পর্যায়ের একটা হ্যাকার সংগঠনের একটা ফেসবুক পোস্ট আপনাদের দেখাই, যারা কিনা একদিন আগে এই পোস্টটা করছে। একটি স্কুল ভবন ভেঙে পড়বে, অনেকগুলো শিশুকে নিঃস্ব করে দিবে। আমরা দেখেছি খুব দ্রুত একটি ভয়াবহ বিপর্যয় আসতেছে, এটি ভবনের রক্ষণাবেক্ষণের দুর্বলতার ফলে হবে। আমরা এই ভয়াবহ বিপর্যয় এড়াতে আমাদের যথাসাধ্য চেষ্টা করব। হ্যাকার সংগঠনটি এই পোস্টটি একদিন আগে করছে। আপনাদের মনে হইতে পারে যে এই পোস্টটি দুর্ঘটনার পরে তারা এডিট করে লিখে দিছে। আসলে এই পোস্টের কমেন্ট বক্সে আমি অনেকগুলো কমেন্ট পড়ছি এবং ওই পোস্টগুলোর সাথে ওই পোস্টটার সাথে কমেন্টের একদম হুবহু মিল আছে। তার মানে 100% সত্যি যে এরা এই বিষয়টা একদিন আগেই জানাইছে ফেসবুক পোস্টের মাধ্যমে। আসলে কিভাবে সম্ভব যে এইরকম একটা দুর্ঘটনা তারা একদিন আগে জানলো এবং একদিন আগে হুবহু একটা ঘটনা তারা একদিন আগে ফেসবুকের মাধ্যমে তুলে ধরলো? এমনকি তারা এই জিনিসটা তুলে ধরেই ক্ষান্ত হয় নাই, বর্তমানে রাইট নাও একটা পোস্ট করছে। পোস্টটা আপনাদের আমি একটু দেখাই। এই পোস্টটা দেখলে আপনাদের ভয়ে গায়ের লোম দাঁড়াই যেতে পারে, কারণ এই পোস্টটা সত্যিই ভয়াবহ। তারা পোস্ট করছে কি, আজ থেকে কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশে একটি বোমা বিস্ফোরিত হবে। আমরা নিশ্চিত যে উল্লিখিত দেশের শত্রুরা বর্তমানে ষড়যন্ত্র করছে। হোটেল এবং হাসপাতালগুলি প্রধান লক্ষ্য। আসলে বিষয়গুলো তারা কিভাবে এত আগে নিশ্চিত করে এরপরে পরিকল্পিতভাবে পোস্টগুলো করতেছে, এটাই আসলে আশ্চর্যজনক ঘটনা। আর এই বিষয় নিয়ে আমরা একটু চিন্তিত, কারণ কি বর্তমান যে যুগ, এই যুগে আসলে এআই টেকনোলজি সহ বিভিন্ন টেকনোলজির মাধ্যমে যে কোনো জিনিস ঘটা সম্ভব, এটা আশ্চর্যজনক কিছুই না। এবং তাদের এই যে পোস্টটা, অবশ্যই একদিন আগে তাদের এই পোস্টটা বার্তাটা দেওয়া হয়েছে। রাইট নাও তারা যে বার্তাটা দিছে, এটা যদি সত্যি হয় তাহলে বাংলাদেশ আসলে অনেক বড় ক্ষতির সম্মুখীন হবে।